হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। শনি রবি পেরিয়ে গেছে, কালকেও ছুটি আছে। ফ্রেন্ডস দেখুন, আমরা যদি উইকলি ভিত্তিতে এখন নিফটিকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে দেখব নিফটি গত সপ্তাহে কিন্তু একদম যেখানে ওপেন হয়েছিল সেখান থেকেই কিন্তু উপরের দিকে গেছে। যদিও আগের সপ্তাহের লো ভেঙেছে, কিন্তু সেখান থেকে কিন্তু সোজা উপরের দিকে গেছে। এবং এই চার্টটাকে আমরা যদি মান্থলি ভিত্তিতে দেখি, তাহলে মান্থলি ভিত্তিতে যে প্রবাবিলিটিটা আসছে সেটাতে দেখা যাচ্ছে যদিও নিফটি লো করেছিল, নতুন লো, কিন্তু নিফটি কিন্তু পুরো রেড পোর্শনটাকে কিন্তু কমিয়ে আনছে এবং এখনো পর্যন্ত প্রায় 2 সপ্তাহ বাকি আছে। এখন দেখার এই পুরো রেটটাকে কভার করার পরে নিফটি আরো উপরে যায় কি যায় না। এবারে যে সমস্ত ঘটনার উপর নির্ভর করে এই মানে জিনিসটা হচ্ছে, তার পেছনে কিন্তু এখন মার্কেটে একাই খেলছে। যদিও আমাদের কোয়ার্টারলি রেজাল্ট আসছে, কিন্তু একাই কিন্তু ট্রাম্প যেভাবে অ্যাকশন নিচ্ছে, মার্কেট কিন্তু টোটালটাই নিউজ বেসড মুভমেন্ট দিচ্ছে। তবে নিউজ বেসড মুভমেন্ট দেওয়াটা আগামী দিনে হয়তো কমে যাবে। দেখুন ফ্রেন্ডস, একটার পর একটা জিনিস কিন্তু ট্রাম্প ইউটার্ন নিচ্ছে। আজকে কি হয়েছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন spare smartphones, computers, and other electronics mainly imported from China from steep tariffs. The US Customs and Border Protection listed 20 excluded product categories, including laptops, memory chips, semiconductor. The move offers major relief to tech firms like Apple, Dell amid US-China trade tension. প্রায় 20খানা ইলেকট্রনিক্স আইটেমের উপরে উনি কিন্তু টোটালি টারিফটাকে ইউটার্ন নিয়ে নিচ্ছে, যে কোনো টারিফ লাগবে না। ইভেন এই প্রোডাক্ট যদি চায়না থেকে আসে তাও। ফ্রেন্ডস দেখুন, ট্রাম্প কিন্তু একটা স্পেসিফিক এজেন্ডা নিয়ে এগোচ্ছে, সেটা বলছি। ডোনাল্ড ট্রাম্প জাস্ট অফার অ্যানাদার সাইন অফ ট্যাকটিক্যাল রিট্রিট। কে বলছে? এক ফক্স নিউজের বিজনেস সিনিয়র করেসপন্ডেন্ট বলছে যে ডোনাল্ড ট্রাম্প আবার কিন্তু একটা ট্যাকটিক্যাল পিছনে ফিরল ফ্রম ইজ বিগেস্ট ট্রেড প্ল্যান্স। এবারে দেখুন, এর আগে যে ডিসিশন গুলো ট্রাম্প নিয়েছিল ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফকে কেন্দ্র করে, সেটার পেছনে ট্রাম্পের একটা যুক্তি ছিল। কিন্তু সেই যুক্তিটা যখন উল্টো হয়ে যাচ্ছিল, মেন দেখুন, ইউএস এর বন্ড মার্কেট কিন্তু একটা হিউজ মার্কেট। ট্রাম্প যেটা ভেবেছিল যে বন্ড ইল্ড কিন্তু অত্যন্ত কমবে, ঠিক আছে, এবং যদি কম ইল্ড দিতে হয় তাহলে তারা বন্ড মার্কেট থেকে কিন্তু প্রচুর পয়সা তুলতে হবে। কিন্তু সেটা কাউন্টার প্রোডাক্টিভ যখনই হয়ে যায়, যে না, বন্ড মার্কেটেও কিন্তু হ্যামারিং চলছে, বিশেষ করে বিশ্বের যত সমস্ত হেজ ফান্ডওয়ালারা আছে। হেজ ফান্ড বলতে, হেজ ফান্ড ইন দ্য সেন্স, তারা কিন্তু একটা মার্কেটে যদি রিস্ক দেখে আর অন্য মার্কেটের পজিটিভ দেখে কিন্তু তাদের ইনভেস্টমেন্টটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। সুতরাং হেজ ফান্ড ম্যানেজাররা যখন ইয়ে করলো, কি বলে, বন্ড মার্কেটে হ্যামার করলো, তখন কিন্তু ট্রাম্প কিন্তু তার সিদ্ধান্ত নতুন করে অন্যদিকে নিয়ে আসার চেষ্টা করলো। এবারে দেখুন, একের পর এক কিছু কিছু কমেন্ট আসছে। ইন্ডিয়া উইল not rush into a trade agreement with United States despite US President Donald Trump's recent decision to pause tariff. ইন্ডিয়া কিন্তু কোনো রকম কোনো হুড়মুড় করবে না, যাতে ট্রাম্পের যে ট্যারিফ যে ট্রাম্প পজ করেছে সেটার ব্যাপারে। ইউনিয়ন কমার্স মিনিস্টার Piyush Goyal said, emphasizing a caution and people-centric approach. Goyal asserted that trade negotiation will progress only if they align with India's interests and are conducted with a mutual respect. মানে যে কথাগুলো চীন বলছিল সেই কথাগুলোর পুনরাবৃত্তি করছে, বলছে যে উভয় দেশের ইন্টারেস্ট এবং তারা যদি এগিয়ে আসে, দেন অনলি কিন্তু এই জিনিসটা
হবে। ভেতরে ভেতরে ইন্ডিয়া কিন্তু ফুল ফ্লেজেড নেগোসিয়েশনে আছে, কারণ ইন্ডিয়া চাইছে না তার বর্তমান যে ইকোনমিক মুভমেন্ট সেটা কোনোভাবে ব্যাহত হোক। Railway Minister Ashwini Vaishnav on Friday announced a transformative project to double the Gondia Balaharsa railway stretch in Maharashtra. প্রায় 240 কিলোমিটার লাইনকে আপগ্রেডেড করা হবে। খরচ পড়বে কত? 4,819 কোটি। This project will play a pivotal role in enhancing passengers and flight connectivity between northern and southern India. ঠিক আছে, aspirational district in the region will witness rapid development. যে সমস্ত রাস্তা দিয়ে রেল লাইন যাবে সেই সমস্ত রাস্তা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি মানে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে। Indian mobile phones friends export have soared to an unprecedented height. এখন আমরা প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি মোবাইল ফোন কিন্তু অন্য দেশে বিক্রি করি, যেটা কিন্তু মানে যেটা প্রায় 55% সার্চ হয়েছে গত বছরের তুলনায়। গত বছর কত ছিল? 1,29,000 কোটি টাকা 2023-24-এ। 24-25-এ কত হলো? 2 লক্ষ কোটি টাকা। ICEA এটা হচ্ছে India Cellular and Electronics Association held this as a major achievement under the government of India's flagship Make in India initiative. Clear? আচ্ছা, গ্লোবাল রিসেশনকে কেন্দ্র করে কিন্তু এখনো ফিয়ার দেখা যাচ্ছে। গ্লোবাল রিসেশন fears have set in after US President Donald Trump took some bold tariff decision. The fall of the mighty US dollar has also complicated the situation. ডলার, আমি বললাম যে ডলার উইক হচ্ছে। However, an expert has claimed that US dollar was still in better position than the American currency traded during 2008-এর যে ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, ওই সময়টা হাউসিং বাবল ছিল, তার তুলনায় বর্তমান ডলার অনেকটা বেশি শক্তিশালী আছে। সুতরাং ফিয়ার অফ রিসেশনটা অনেকটা কম হবে। ফ্রেন্ড দেখুন, আমার যেটা অনুমান সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এত সহজে কিন্তু এই কাজটা কিন্তু করতে মানে এই রিসেশনটাকে কিন্তু না আনার চেষ্টা করবে। ঠিক আছে, আফটার only 3 months in office full of misstep, some political observers are admitting যে ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড টাইম, এবারে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে, এবারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতায় আসাটা কিন্তু খুব বিপদযুক্ত। ঠিক আছে, কারণ তার যে রেটিং সেটা কিন্তু দিনের পর দিন কমছে। ঠিক আছে, যেভাবে তিনি পলিসির মধ্যে ফ্লাকচুয়েশন আনছেন তাতে কিন্তু তার যে রেটিং সেটা কিন্তু কমছে। সুতরাং তাই যেটা বলা হচ্ছে, আফটার অনলি 3 months in office full of missteps, some political observers are admitting Donald Trump's second time in the Oval Office is going to poorly, with one Washington insider pointing out his tariff plan has turned into a self-inflicted wound that was damaged his prospect. In an interview with The Guardian, David Smith, Larry Jacob, director of the Center for the Study of Politics and Governance at the University of Minnesota, ঠিক আছে, তবে তিনি বলছেন যে he then added, but to me there are clear indications that Donald Trump presidency is in danger. অর্থাৎ প্রেসিডেন্টের যে এবারের টার্ম বিপন্ন, এটা উনার অনুমানে উনি বলছেন। আচ্ছা, যাই হোক ফ্রেন্ডস, এগুলো তো হলো। এরপরে তাহলে আমরা মার্কেটটাকে বর্তমানে কিভাবে দেখব? ফার্স্ট অফ অল ফ্রেন্ডস দেখুন, মার্কেট কিন্তু এইরকম। মার্কেট কিন্তু আপনি যদি ভাবেন মার্কেট থেকে এই বিজনেস থেকে খুব পিসফুল আপনাকে অবস্থান করবে, দেন ভুল। মার্কেট কিন্তু এই রকম অবস্থা থেকেই কিন্তু নিচেও আসে এবং উপরেও যায়। মার্কেট আর কয়েকটা দিন ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ রিলেটেড জিনিসকে কিন্তু তারা ফলো করবে, বাট আর দিন সাতেকের পর থেকে কিন্তু তারা ট্যারিফ রিলেটেড এভরিথিং
ইগনোর করতে শুরু করবে। দেন আমাদের ফান্ডামেন্টাল আসবে, আমাদের কনজাম্পশন আসবে, আমাদের ট্যাক্স কাট আসবে। মার্কেটে এখন যে যেভাবে ইনভেস্টেড আছেন এভাবে ইনভেস্টেড থাকুন, পারলে ইনভেস্টমেন্ট করুন, বাট ডোন্ট এক্সিট ইন দিস মার্কেট। মার্কেট কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় র্যালি দেওয়ার মতো অবস্থায় থাকে, বা অবস্থায় আছে। এবং ট্রাম্প যেভাবে পিছন ফিরছে তাতে কিন্তু দেখা যাবে যে সবকিছু স্কোয়ার ওয়ানে নিয়ে চলে এলো। যে কারণ সে এমনি এমনি তো আনবে না, সে কিন্তু আনবে বিকজ অফ দ্য আমেরিকা। ফ্রেন্ডস, আজকে আমরা একটা 1320 কোটি টাকার কোম্পানির কথা ডিসকাশন করছি। ফার্স্ট বলি, কোম্পানিটার যে বিজনেস, এটা কিন্তু একটু অন্য টাইপের বিজনেস। যেমন ধরুন ফ্রেন্ডস, এরা কি বিজনেসটা কি করে না, এরা সারা ভারতবর্ষের যত টুরিস্ট স্পট আছে সেইখানে কিন্তু গভর্নমেন্ট ল্যান্ড পারচেজ করছে, এবং সেই গভর্নমেন্ট ল্যান্ডের উপরে তারা কিন্তু টেন্ট কেন্দ্রিক, মানে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টে কিন্তু তারা সেখানটাতে যাতে লোকেরা থেকে ফুল এনজয়মেন্ট করতে পারে তার ব্যবস্থা করছে। যেমন ধরুন অযোধ্যা, যেমন ধরুন কুম্ভ মেলা, যেমন ধরুন আন্দামান নিকোবর, এইরকম করে কিন্তু চতুর্দিকে তারা তাদের নাম্বার অফ প্রপার্টি কিন্তু বাড়িয়েছে। এবং একটা যখন ধরুন প্রত্যেকটা সিজনে দেখুন ওভারফ্লো হয়ে যায় টুরিস্টের, সেই জায়গাগুলোতে এরা কিন্তু অপরচুনিটি হিসাবে নেয়। এবারে যদি আমি এদের বিজনেসের কথা বলি, এরা দেখুন মেন জিনিসটা যেটা দেখা যে সেটা হচ্ছে এরা কি কি জিনিসের উপর রোজগার করে। ফার্স্ট অফ অল দেখুন, এরা রুম, অর্থাৎ হোটেল রুম যেটা বিক্রি করে, সেটার পরিমাণ কত, প্রায় হোটেল রুম বিক্রি করেছে সারা বছরে 2024-এ প্রায় 62,592 খানা। ক্লিয়ার? নাম্বার অফ মিলস তারা যে সার্ভ করেছে সেটা কিন্তু প্রায় 2,10,662টা মিল বিক্রি করেছে, যেটা কিন্তু তার আগের বছরের তুলনায়, যেমন ধরুন 2022-এ যেটা ছিল রুম বিক্রি করাটা 26,476, সে জায়গায় হয়েছে 62,592। এখানে যেটা নাম্বার অফ মিল বিক্রি করেছে 1,31,904 22-এ, সেটা 24-এ হয়ে গেছে 2,10,000-এর কাছাকাছি। এছাড়াও অন্যান্য ধরুন এক্সিবিশন, ইভেন্টস, ওই সমস্ত জায়গায় সেগুলোকে অ্যারেঞ্জ করে কিন্তু এরা এদের রেভিনিউটাকে আর্ন করার চেষ্টা করে। এদের ক্লায়েন্ট কে কে, জিএসপিসি, জিডিএ, সেল, পিজিসিএল, ভারত পেট্রোলিয়াম, আদানি, পিএনবি, হিতাচি, সেল, এটসেট্রা। কোম্পানিটার নাম কি, প্রাভেক। ঠিক আছে, মাত্র 1497 কোটি টাকার কোম্পানি, 116 পি, তুলনামূলকভাবে অত্যন্ত হাই। এবং এর যদি আমি ইপিএস বলি, ইপিএস কিন্তু 5, পি তো বললাম, পি কিন্তু হাই। তো মেন জিনিস হচ্ছে ছোট কোম্পানি ধীরে ধীরে বড় হওয়ার মতো যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা কিন্তু এদের আছে। এবারে কিছু কিছু জিনিস যেটা কিন্তু লোভনীয়, কেন সিলেকশন করলাম, আপনি যদি ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, এই কোম্পানিতে কিন্তু এফআইআই আজকে ধরুন 2023-এ যেখানে 3% ছিল, 2% ছিল, 22-এ 0 ছিল, আজকে কিন্তু তারা 10% হোল্ড করছে, 10% শেয়ার হোল্ড করছে। ডিআইআই আজকে 5%-এর উপর শেয়ার হোল্ড করছে, প্রমোটার 45.42%, আদার্স 39.00%। এবার যদি আমি ব্যালেন্স শিট দেখি, 413 কোটি টাকার রিজার্ভ আছে, ক্লিয়ার, 73 কোটি টাকার লোন। তো লোনের এগেনস্টে রিজার্ভ যথেষ্টই ভালো আছে, এবং কোম্পানিটা কিন্তু অত্যন্ত ছোট। সেই নিরিখে কিন্তু আপনি যদি চার্টও দেখেন তাহলে দেখবেন চার্টে কিন্তু যথেষ্ট কারেকশন দিয়েছে, প্রায় তার অল টাইম হাই থেকে এখন প্রায় 50% কিন্তু নিচে ট্রেড করছে। ঠিক আছে, একটা টাইমে কিন্তু শেয়ারটা হাই ছিল প্রায় 1300-র কাছাকাছি, বর্তমানে কিন্তু 572-এর কাছাকাছি পাওয়া যাচ্ছে। ছোট কোম্পানি, হাই রিস্ক, ঠিক আছে, এবং হাই গেন। ঠিক আছে, আপনাদের কিন্তু ভেবে চিনতে কিন্তু এই সমস্ত শেয়ারে ইনভেস্টমেন্ট করতে হবে।
যতটুকু যা মনে হচ্ছে যে শেয়ারটা খুব সম্ভবত বটম আউট হয়ে গেছে এবং বর্তমান যে রেটে শেয়ারটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু 2023-এর টাইমে ক্লিয়ার এফআইআই মাল তুলছে। সুতরাং এই সমস্ত বিভিন্ন কথাকে মাথায় রেখে এই শেয়ারটাকে কিন্তু আপনারা দেখতে পারেন, স্টাডি করুন, স্টাডি করার পরে অ্যাকর্ডিংলি আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।